হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। দেখো, আজকে রাত্রে ডিনারে বানাচ্ছি চিকেন কারি আর রুটি। চিকেন কারি বানানোর জন্য পেঁয়াজ, আদা, রসুন সব কিছু জোগাড় করে নিচ্ছি। এদিকে মাংস আর আলু কেটে নিয়েছি, সব কিছু আলু আর মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আদা, পেঁয়াজ, রসুন, জিরে সব কিছু বেটে নিয়েছি। সব কিছু মেটে মশলাটা রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প চিনি দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসছে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা ভেজে নেবো। অল্প সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। তো লবণটা দেখো দিয়ে দিয়েছি। এরপর দেখো ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওতে মশলাটা দিয়ে দেবো, যেটা আদা, রসুন, টমেটো, সকাল করে চলে আসবে সব বলছিল। কিছু জিরে পেস্ট করে রেখেছিলাম একসাথে, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ওর সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে, আর এদিকে দেখো বাটিতে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে মাংসটা দেখো ভালোভাবে একদম ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। আর এই হলুদ আর লঙ্কার জলে যেটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো। আর মশলা থেকে তেল ছেড়ে এলে মাংসটা দিয়ে দেবো। তো মশলাটা দেখে ভালোভাবে তেল ছেড়ে গেছে। আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আলু আর মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর জল দিয়ে দেবো। আর এদিকে দেখো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার ধনিয়া পাতা আর সব কিছু দিয়ে আর জল দিয়ে কুকারে সিটিয়ে রেখে, তারপরে দুটো সিটি পড়ে গেলেই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম চিকেন কারি। একটা অন্যরকম চিকেন কারি টেস্ট, রুটি আর চিকেন কারি। তো কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো।